ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্সের যতগুলি তোমাদের পেজ আছে প্রত্যেকটি পেজের মাল্টিপল চয়েসের আমি সমাধান করব এই ভিডিওতে। পরপর স্টেপ বাই স্টেপ পেজগুলো আসবে, এরপরে মাল্টিপল চয়েস হয়ে যাওয়ার পর তোমরা প্রত্যেকেই খেয়াল করে রাখবে বা পেজটিকে ফলো করবে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এমসিকিউ এর উত্তরগুলোও কিন্তু আমি পরপর তোমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। দেখো, তোমাদের প্রথম যে পেজ সেটি হচ্ছে 31 নম্বর পেজ, লাইফ সায়েন্স। প্রথম যে পেজটি আছে দেখো, এটি বলেছে সূর্য শিশির নামক পতঙ্গ বা উদ্ভিদের কোর্সিকা, এটি হচ্ছে কেমোনেস্টিক চলন। মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকেল থেকে খরিত করে যে হরমোন সেটি হচ্ছে ইস্ট্রোজেন। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস অবলুপ্তি ঘটে সেটি হচ্ছে প্রোফেজ। নিচের কোনটি মেন্ডেল একসংখ্য জনন পরীক্ষা F2 জনুতে অনুপাত যেটা হবে সেটা হচ্ছে F2 জনু, যেহেতু এখানে বলেছে সেটি হচ্ছে 1:2:1। তারপরে বলছে প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত, এখানে যেটি হবে সেটি হচ্ছে সুন্দরবন। মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, সেটি হচ্ছে হিমোফিলিয়া, কারণ এটা জানি আমরা এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত রোগ। প্রাণীর বলছে, তারপর বলছে দেখো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসঙ্গ জনন পরীক্ষা, এটি 1:2:1। প্রাণীর জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়, প্রোথেলাস। খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে কী ঘটবে, জীব বিবর্ধন। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপরে যেটা আছে দেখো, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়, এটি হবে রেটিয়া মিরাবিলিয়া। এরপরে বলছে পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রাণী হচ্ছে রেড পান্ডা। নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশানে অংশগ্রহণ করে, নাইট্রিফিকেশান তোমার নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর। উটের অতিরিক্ত ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিরোধ বৈশিষ্ট্য হলো, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের জন্য যে বৈশিষ্ট্য হচ্ছে সে বৈশিষ্ট্য হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। পৃথিবীর এরপরে যেটা আছে দেখো, পৃথিবীর প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল এটি হচ্ছে অক্সিজেন। এই হচ্ছে 31 পেজের মাল্টিপল চয়েস। এর পরে যে পেজটা তোমাদের আছে সেই পেজটা হচ্ছে 107 পেজ। চলে আসো, 107 পেজে তোমাদের যেটি আছে তারও সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। বলছে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটি কী ধরনের চলন, এটি হচ্ছে সিসমোনাস্টিক চলন। এরপরে যেটা আছে দেখো, ডায়াবেটিস মেলিটাসের আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণে অক্ষম, ডায়াবেটিস মেলিটাস এটাকে বলা হচ্ছে বহুমূত্র রোগ, এটি হচ্ছে মেলিটাস হচ্ছে ইনসুলিন, বহুমূত্র নয়, এটা হচ্ছে মধুমেহ রোগ। নিচের কোনটি অ্যাকশনের গঠনগত সংক্রান্ত বৈশিষ্ট্য নয়, অ্যাকশনের মধ্যে থাকবে না, সেটি হচ্ছে নিজল দানা। দ্বৈত নিঃশক্তকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন খুঁজে বার করে, এটি হচ্ছে এন্ডোস্পার্ম। তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় ভগ্নী ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, এটি হচ্ছে অ্যানাফেজ দশায়। মানব বিকাশের 10 থেকে 19 বছর বয়সের পর্যায়ক্রমকে আমরা বলবো বয়ঃসন্ধি। মটর গাছের ফুলে যখন ভি মানে এটা বেগুনি, শঙ্কর বেগুনির সঙ্গে শঙ্কর বেগুনি ক্রসিং করাবো, আমরা সবাই জানি সেখানে 75% আমরা কিন্তু বেগুনি মটর গাছ পাবো। এরপরে বলছে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয়, বলছে এটি অটোজোম বাহিত রোগ, সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটি অবশ্যই সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নয়, তাই ওইটি ব্যতিক্রম। এরপরে যেটা আছে দেখো তোমাদের বলছে ঘোড়ার
সবচেয়ে আদিমতম জীবাশ্রয় কোনটি হবে? ঘোড়ার আদিমতম জীবাশ্রয় হচ্ছে ইওহিপ্পাস। এরপরে বলছে বিশুদ্ধ কালো গিনিপিগ যুক্ত জিনোটাইপ হলো বিশুদ্ধ কালো গিনিপিগ কী হবে? বড়বি। এরপরে বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই তত্ত্বের প্রবক্তা হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এক বৈশিষ্ট্য যায়, এটি হচ্ছে ল্যামার্ক। ফাইলোক্লেট দেখা যায় কোন উদ্ভিদে? এটি হচ্ছে ক্যাকটাসে। ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1972 খ্রিস্টাব্দে। বন্যপ্রাণী আইন আর 73 খ্রিস্টাব্দে হচ্ছে ব্যাঘ্র প্রকল্প। এরপরে যেটা আসো, কোনো একটি খাদ্য শৃঙ্খলে, আবার প্রশ্নটি কমন আসছে, এটি হচ্ছে তোমাদের জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশান। তারপরে বলছে শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো শব্দ দূষণ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা এবং ফুসফুসে ক্যান্সার। এর পরের পেজ চলে যাও, এটি 107 পেজ। এর পরের পেজ তোমাদের আছে একদম, তোমরা দেখো, দেখতে পাচ্ছ, দেখো যেটা আছে তোমাদের এই পেজটি হচ্ছে 140 পেজ। 140 পেজে কী আছে দেখো, বলছে সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের কোর্সিকাগুলি, সূর্য শিশির মানেই তোমার হচ্ছে এটা কেমোন্যাস্টিক চলন। এরপরে যেটা আছে দেখো, উদ্ভিদের ফুল ফুটতে সাহায্য করে কোন হরমোন? জিব্রেলিন। তারারন্ধ্রের সংকোচন প্রসারণ হচ্ছে আইরিস। সঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। বায়ুপরাগী পলাশ, জলপরাগী আম, পতঙ্গ পরাগী সূর্যমুখী, পক্ষী পরাগী গম, এটি পতঙ্গ পরাগী সূর্যমুখী। এরপর হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয় পরস্পর আলাদা হয়ে যায়, অ্যানাফেজ। প্রশ্নটি কমন আসছে। জননাঙ্গ এবং জননগ্রন্থির পূর্ণতা ঘটে মানব বিকাশের যে দশা, এটি হচ্ছে বয়ঃসন্ধি। থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া সংক্রান্ত বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক? থ্যালাসেমিয়া হলো এক ধরনের সেক্স ক্রোমোজোম বাহিত রোগ, এটি হবে না। থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন বেশি পরিমাণে তৈরি হয়। থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। দেখো এই অপশানটাই তোমাদের ঠিক হবে, থ্যালাসেমিয়া হচ্ছে একটি অটোজোম বাহিত রোগ। এরপরে দেখো কি বলছে, মেন্ডেলের এক সংকোচন পরীক্ষায় একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ লম্বার সঙ্গে যখন আমরা বিশুদ্ধ বেটে ক্রসিং করাবো, শঙ্কর লম্বা মটর গাছ কটি পাওয়া যাবে? 50%। এরপরে যেটা বলছে দেখো, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলির মধ্যে একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কোনটা হবে? 44AXY। মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? এটা আমরা LTH। এরপরে নিচের কোনটি সঠিক জোড়া নয় তা শনাক্ত করো, কোনটি সঠিক নয়? আলু বুলবিল, আমরা জানি বুলবিল মানে চুপড়ি আলু বা কন্দপুষ্প। এরপরে যেটা আছে, কোন প্রকার দূষণ ইউট্রিফিকেশান ঘটায়? ইউট্রিফিকেশান ঘটাবে সবসময় জল দূষণ। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার। JFM অধীনে প্রথম প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় চালু হয়েছিল? সেটি পশ্চিম মেদিনীপুর। এরপর যেটা বলছে, একটি নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম। এর পরের পেজ দেখো তোমাদের কত আছে, এর পরের পেজ যেটা আছে সেটা হচ্ছে 78 পেজ। 178 পেজে তোমরা চলে যাবে। দেখো 178 পেজে যেটি আছে দেখতে পাচ্ছ তোমরা সবাই, বলছে বার্ধক্য প্রতিরোধ উদ্ভিদ হরমোন হলো, বার্ধক্য প্রতিরোধ উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটোকাইনিন। এরপরে দেখো একটা তোমাদের ছক দিয়েছে, বলছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স। গুরু মস্তিষ্ক মানবিক আবেগ, হাইপোথ্যালামাস শ্বাসক্রিয়া, পন্স ঘ্রাণ, এটি হচ্ছে সি এর অ্যান্সারটি ঠিক হবে। এরপরে চলে আসো
বলছে নিম্নলিখিত কোন হরমোন যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়? এটি হচ্ছে ইনসুলিন। সঠিক জোড়াটি নির্বাচন করো। সঠিক জোড়া ডিম্বাণু ডিপ্লয়েড, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিস্টোন, গৌণ খাজ হচ্ছে কাইনেটোকোর, পিউরিন বেস হলো থাইমিন। এইটি হবে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে হিস্টোন প্রোটিন। দীর্ঘ সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালককে পরিণত হয় কোষ বিভাজনের কোন দশায়? নিউক্লিয় জালকে চলে আসবে ক্রোমোজোমগুলি খুলে খুলে, এটা হচ্ছে তোমার টেলোফেজ দশায়। জুস্পোরের সাহায্যে জনন সম্পন্ন করে। জুস্পোর মানে আমরা জানি চলরেণু ফাইটোপথেরা। রেটিনায় অস্বচ্ছ হলো, আচ্ছা বলছে চোখে ছানি পড়লে রেটিনা অস্বচ্ছ হয়, কর্নিয়া অস্বচ্ছ হয়, লেন্স অস্বচ্ছ হয়, লেন্স। তারপরে বলছে একটি শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। শুক্রাণু মানে হচ্ছে ওয়াই থাকবে 22A প্লাস ওয়াই, এখানে 23 দিয়েছে, তাহলে শুক্রাণুর মধ্যে কিন্তু এক্সও থাকে, তাহলে 22A প্লাস এক্স। বলছে ওয়াই আর জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে? এটা যেহেতু দুটি গ্যামেট উৎপন্ন হবে, 2 প্রকার। নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া? নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া আগেও ছিল কমন ক্লস্ট্রিডিয়াম। প্রদত্ত উদাহরণের মাধ্যমে কোনটি সমসংস্থ অঙ্গের সঠিক জোড়া? সমসংস্থ অঙ্গ মানে যেখানে কাজ কী হবে, আলাদা হবে, উৎপত্তি এবং গঠন কী হবে, একই হবে, সেটি হচ্ছে প্রথমেরটি। পেঁয়াজের স্বল্পপত্র ক্যাকটাসের পত্রকণ্টক। তোমাদের বলি, যদি মনে হয় তোমাদের কোনো অ্যান্সার ভুল হচ্ছে তো আমাকে কমেন্ট করতে পারো, জানাতে পারো, আমি অ্যান্সারটি আবার পুনরায় বিবেচনা করে দেখব। এরপরে যেটা বলছে, ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম যে ফলস্বরূপ যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, বা আমরা বলতে পারি যোগ্যতম উদ্বর্তন। অস্তিত্বের জন্য সংগ্রামের ফলেই কিন্তু যে টিকবে সে তার উদ্বর্তন ঘটবে। কোনটি গ্রিনহাউস গ্যাস? কোনটি গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস কোনটি হবে? সর্বাধিক হচ্ছে CO2। পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? দেহকে হালকা করে, উড্ডয়নকালে O2 সরবরাহ করে, রক্তচালকে দেহের ভারসাম্য বজায় রাখে। সিয়েরটা জল দূষণের ফলে সৃষ্ট রোগ। জল দূষণের ফলে সৃষ্ট রোগ কী হবে? টাইফয়েড। এর পরের পেজে চলে যাই আমরা। এর পরের পেজ তোমাদের যেটা আছে সেটা আছে 224 পেজ। দেখো নিয়ে চলে আসছি তোমাদের সামনে 224 পেজ। বলছে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়? ট্রপিক চলন কি বলছে? উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, উদ্ভিদ এবং উদ্ভিদাঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা কখনোই স্থান পরিবর্তন হয় না, কিন্তু উদ্ভিদাঙ্গের বৃদ্ধি ঘটে। তারপরে যেটি বলেছে কোন জোড়াটি ভুল? প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড, চোখের মধ্যস্তর করয়েড, চোখের প্রতিসারক মাধ্যম হচ্ছে আইরিস, আর করয়েড হচ্ছে রক্ত জালক পূর্ণ এবং মেলানিক রঞ্জক থাকে। এখন চোখের প্রতিসারক মাধ্যম কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আইরিস। এটা হচ্ছে তোমাদের এখানে কি বলেছে? ভুল। এরপরে আসো কোনটি বলছে কোনটি সঠিক নয়। দেখো কোনটি সঠিক নয়। বলছে উপধমনী সংকুচিত করে, অ্যাড্রিনালিন হাদ উৎপাদন বাড়ায়, আর কি বলছে এখানে থাইরক্সিন লোহিত রক্তকণিকা ক্রমপরিণতে সাহায্য করে, প্রোজেস্টেরন খরিত হয় ডিম্বথলি থেকে। প্রোজেস্টেরন ডিম্বথলি থেকে খরিত হয় না, প্রোজেস্টেরন খরিত হয় পিত্তগ্রন্থি থেকে। এটি ভুল। এরপরে দেখো ছক মেলাতে বলেছে প্যারোগ্যামি আমরা জানি, পোরোগ্যামি হচ্ছে ডিম্বক রন্ধ্র হবে, মেসোগ্যামি হচ্ছে ডিম্বক ত্বক হবে, আর চালাজোগ্যামি হচ্ছে ডিম্বক মূল হবে। তার মানে 3-1-2 3-1-2 যে অপশানটি আছে সেই অপশানটি ঠিক। এরপরে দেখো মাইটোসিস কোষ বিভাজন সম্বন্ধে কোনটি সঠিক? মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে কোনটি সঠিক?
বলছে এটি জনন মাতৃকোষে ঘটে, নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে, সাইটোপ্লাজমের দুবার বিভাজন ঘটে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে। কোন প্রকার জননের ফলে অভিব্যক্তির পথ সুগম হয়? এটি যৌন জনন। এবার বলছে ওয়াই আর আর, এখান থেকে জিনোটাইপযুক্ত যে গ্যামেট পাওয়া যাবে তার অনুপাত 1:1। কোনটি সমবৃত্তীয় অঙ্গ নয়? সমবৃত্তীয় অঙ্গ মানে আমরা জানি যাদের হচ্ছে উৎপত্তিগতভাবে বা গঠনগতভাবে আলাদা কিন্তু কাজগতভাবে এক, তাকে আমরা সমবৃত্তীয়। কিন্তু সমবৃত্তীয় নয় মানে আমাকে খুঁজতে হবে সমসমস্ত অঙ্গ। এটি হবে মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ। আবার কমন প্রশ্ন আসছে দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত 1:2:1। নিচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ গোল বীজযুক্ত মটর গাছকে প্রদর্শন করে? হলুদ গোল বীজযুক্ত মটর বীজ হচ্ছে প্রথমের অপশানটা। চার্লস ডারউইনের মতামত নয় কোনটি নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নটা কিন্তু একটু ভুল আছে, যাক এটা রেখে দিলাম। এর পরের প্রশ্নে চলে আসো। বলছে N2 চক্রের সঠিক ক্রমটি কোনটি? সঠিক ক্রম N2 চক্রের সঠিক ক্রম কোনটি হবে না? দেখো, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান। প্রথমে নাইট্রোজেন স্থিতিকরণ হবে, তারপরে অ্যামোনিফিকেশান হবে, তারপরে নাইট্রিফিকেশান হবে, তারপরে ডিনাইট্রিফিকেশান হবে। এরপরে দেখো আরও দুটো প্রশ্ন আমাদের রয়ে গেছে এই পেজে। দেখো দেখতে পাচ্ছ, সিকিম যে বায়োডাইভার্সিটির হটস্পট সেটি হচ্ছে সিকিম। সিকিম কোন বায়োডাইভার্সিটির হটস্পট হবে? এটি হচ্ছে পূর্ব হিমালয়। বলছে আবার সে রিপিট প্রশ্ন, কোনো খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত প্রবেশ করলে জীব বিবর্ধন। দেখো তোমাদের এই কটা পেজ আজকের ভিডিওতে আমি সমাধান করলাম। তোমরা পরে সমস্ত পেজগুলোর কিন্তু মাল্টিপল চয়েসের উত্তর পেয়ে যাবে। আবারও বলছি, চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে রাখো পরবর্তী ভিডিও পেতে। এছাড়াও যদি তোমাদের মনে হয় কোনো উত্তর ভুল আছে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই উত্তরটা নিয়ে তোমাদের আবার ডিটেলস রিপোর্ট দিতে পারবো।